আমি সোনালি শুরু করছি লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলের এক নতুন পর্ব। আজ আমি যে বিষয় নিয়ে বলতে চলেছি সেটা হলো যে একটা নতুন টিচার হতে গেলে অনেকগুলি নিয়ম মেনে চলতে হয়, যে নিয়মগুলো অনেকেই মেনটেন করতে পারে না। সেই নিয়মের মধ্যে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে, যদি বড় বড় স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই টিচারের ড্রেস কোড মেনটেন করা দরকার আছে। ড্রেস কোড এমন হবে যেন ভদ্রসভ্য হয়, অর্থাৎ ভদ্রসভ্য মানে শুধু শাড়ি পরতে হবে এমন কোনো ব্যাপার নেই, চুড়িদার পরেও বসতে পারে বা যাই পরুক না কেন যেন ভদ্রসভ্য থাকে। একটা পোশাক দেখে যেন না কোনো বাজে ইঙ্গিত মনে হয়। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে স্টাইলও এমন হবে যেন ভদ্রতার ছাপ থাকে তার মধ্যে। যেমন কি বলা যায় যে চুলটা দেখা যাচ্ছে উগ্র কালার করে ফেলেছে, ও আর হাতে সব জায়গায় ট্যাটু করে ফেলেছে। এবার কি হচ্ছে, স্টুডেন্টদের জ্ঞান দিতে গেছে, স্টুডেন্টদের বলছে এটা করিস না কেন, ওটা করিস না কেন। সেই স্টুডেন্টরা কোনোভাবেই তার কথা কিন্তু নিতে পারবে না। আর একটা কথা কি, সেই স্টুডেন্টকে সেই টিচারকে যেটা মেনে চলতে হবে, স্টুডেন্টদের সামনে অযথা ফোনে কথা বলা যাবে না। অযথা যদি ফোনে কথা বলো তাহলে সেই স্টুডেন্ট নেগেটিভভাবে নেবে, মানে একটা স্টুডেন্ট হোক বা অনেকগুলো স্টুডেন্ট হোক, তাদের সামনে খুব দরকার ছাড়া ফোনে না কথা বলাই ভালো। তাই ফোনটাকে অ্যাভয়েড করে চলাই উচিত। নেক্সট স্টেপ যেটা বলবো, রাস্তাঘাটেও চলতে গেলে সেই টিচারকে অনেকটা নম্র ভদ্রভাবেই চলতে হবে। অযথা না যেন দেখা যায় যে ছেলে যদি হয় মেয়েদের সাথে ইয়ার্কি মারতে মারতে যাচ্ছে, বা ছেলে যদি হয়, ছেলে যেমন মেয়েদের সাথে ইয়ার্কি মারতে পারবে না, তেমনি মেয়েরাও সবসময় ছেলেদের সাথে ইয়ার্কি মেরে কথা বলতে বলতে যাবে না। রাস্তা থেকে অযথা সবসময় ফোনে কথা বলতে বলতে যাবে না। কোনো রকম বাজে ব্যবহার করবে না কারোর সাথে। সবার সাথে মানে পরিচিততে যখন কথা বলতে যেন নম্র ভদ্র হয়ে কথা বলে। এই প্রত্যেকটা জিনিস তাকে মেনটেন করে চলতে হবে। এই মেনটেন করে চললে তবেই প্রত্যেকটা গার্জেন সেই টিচারকে ফলো করবে। তো সেই টিচারকে যখন ফলো করবে তাহলে অনায়াসেই বুঝে যাবে কি যে হ্যাঁ, ওই মেয়েটার কাছে আমার সন্তানকে অবশ্যই করতে দেওয়া যায়, বা ওই ছেলেটার কাছে, কারণ ওর চলাফেরা যথেষ্ট ভদ্র। তো এই ছিল ছোট ছোট কয়েকটা টিপস। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো খারাপ লেগে থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। নমস্কার।